ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই নাস্তা। আর এই নাস্তাটা বানানো ভীষণ সহজ, দেখা মাত্রই আপনারা বানাতে পারবেন আর বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের নাস্তাটা তৈরি করার জন্য লাগবে আমাদের আটা। এখানে আমি 2 কাপ আটা নিয়েছি আর অল্প নুন দিয়ে দিলাম। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আমি এই নাস্তাটা আটা দিয়ে তৈরি করছি, যেহেতু হেলদিভাবে তৈরি করব। আর আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। আটার এই ডো খুব বেশি শক্ত বা নরম করা যাবে না, রুটির থেকে জাস্ট একটু শক্ত করলেই হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আরেকটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আটার ডো তৈরি করা হয়ে গেছে। এখন আমরা ঢেকে 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে বাকি প্রিপারেশনটা করে নিতে হবে। এরপর একটা বড় আলু নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে জলে রেখে দিয়েছিলাম। তবে কাটার সময়ও জলের মধ্যে রেখে কাটতে হবে, তাহলে আর আলু কালো হয়ে যাবে না। আলুটা গ্রেট করার সময় বড় ছিদ্রটা দিয়ে গ্রেট করবেন, ছোটটা দিয়ে করলে একদম সরু সরু আলু বেরোবে, তাতে করে মিশে যাবে, খেতে ভালো লাগবে না। আলু গ্রেট করা হয়ে গেছে। আলুগুলো 2-3 বার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, আলুর মধ্যে স্টার্চ থাকে সেটা বেরিয়ে যাবে। আর আলুগুলো ধুয়ে আমি একটা বড় ছাঁকনির মধ্যে রেখে দেব, তাহলে জলটা পুরো ভালোভাবেই ঝরে যাবে। এখানে দেখুন এরকম ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। আপনাদের ঘরে যদি এরকম বড় ছাঁকনি না থাকে তাহলে ঝুড়ির মধ্যে রেখে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন। এখানে দেখুন আটার ডো খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আবার একটু মেখে নিতে হবে। তারপর এর থেকে একটা বড় করে লেচি আমরা বার করে নেব। এখন এই রুটিটা বড় করে আমরা বেলে নেব। উপরে একটু শুকনো আটা দিয়ে দিলাম। আর একটু পাতলা করে বেলতে হবে, খুব বেশি যেন মোটা না হয়। একটা রুটি আমাদের বেলা হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম করেই বেলে নেবেন। একসাথে 2টো হোক বা 3টে হোক আপনারা বেলে নেবেন, তাহলে সুবিধে হবে। এদিকে আলুর জল ঝরতে দিয়েছিলাম, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে, একটুও জল নেই। এখন একটা আলাদা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন অল্প কিছু উপকরণ মেশাতে হবে। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। প্রথমেই বলি, যদি আপনারা নিরামিষ পছন্দ করেন তাহলে পেঁয়াজ স্কিপ করে দেবেন। একটা শুকনো লঙ্কা টুকরো করে কেটে দিয়েছি। 1/2 চামচের থেকে কম ধনের গুঁড়ো, 1/2 চামচ মতো দিয়ে দিলাম আমচুর পাউডার, আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে স্বাদ মতো নুন দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি আপনারা বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে শুকনো লঙ্কাটা স্কিপ করবেন, কাঁচা লঙ্কা একটা দেবেন। দেখুন মিশিয়ে নেবার পর এর মধ্যে এখন দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটা একটু বেশি করে দেবেন, খেতে খুব ভালো লাগবে। ধনেপাতা দিয়েও আমরা মিশিয়ে নিয়েছি। আলুর যে এই পুর তৈরি করছি, এটা কিন্তু আগে থেকে নুন মাখিয়ে রাখবেন না। আমি যেহেতু রুটিটা বেলে নিয়েছি তারপরেই দেখুন এই প্রিপারেশনটা করে নিচ্ছি, তো অবশ্যই এই টিপসটা ফলো করবেন। এখন একটা রুটি নিয়ে নিতে হবে, তার উপরে আমরা চাটনি লাগিয়ে নেব। আপনারা টমেটো সস লাগাতে পারেন কিংবা ধনেপাতা চাটনিও লাগাতে পারেন। চাটনিটা রুটির মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেবেন, খেতে ভীষণ ভালো লাগবে। চাটনিটা লাগানো হয়ে গেলে আমরা যে আলুর পুর তৈরি করে রেখেছিলাম ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে তারপর রুটির ওপরে দিয়ে দিতে হবে। একটু বেশি করে দেবেন, খেতে খুব ভালো লাগবে। রুটিটার মধ্যে দেখুন ভালোভাবে আলুর পুরটা দেওয়া হয়ে গেছে। নিচ থেকে আস্তে আস্তে করে রোল করতে হবে। ভালোভাবে একটু টাইট করে রোলটা করবেন, তাহলে আর বেরিয়ে যাবে না। আর দেখুন কত সুন্দরভাবেই হয়ে গেল। এখন আমরা 2 দিকটার মুখ ভালোভাবে চেপে বন্ধ করে দেব। রুটির রোলটা করে নেবার পর ভালোভাবে মুখটা আমরা বন্ধ করে দেব 2 দিক থেকে, আর এইভাবে একটু চেপে দেবেন। আলতো হাতে এই কাজটা করতে হবে। আর 2 দিকের মুখটা বন্ধ করে দিলে দেখবেন আর বেরিয়ে যাবে না। একটা রোল আমাদের রেডি করা হয়ে গেছে।
এখন একটা ঝাঁঝরি থালা নেব আর থালার মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা আরও একটা রেডি করা হয়ে গেছে। এখন আমরা ভাপিয়ে নেব। তার জন্য গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর আস্তে আস্তে থালাটাকেও বসিয়ে দিতে হবে। এখন ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেব। 7-8 মিনিট বাদে ঢাকনাটা তুলে নিচ্ছি। আর দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নাবিয়ে একটু ঠান্ডা করতে হবে। গরম গরম কাটতে অসুবিধে হবে, তার জন্য একটু ঠান্ডা করে নিয়েছি। এখন আমরা কেটে নেব। আমি এখানে একটু চওড়া করে কাটছি, আপনারা চাইলে একটু পাতলা করেও কাটতে পারেন, কোনো অসুবিধে নেই। আর দুটো তৈরি করে দেখিয়েছি। আপনাদের ঘরে যদি লোক বেশি হয় তাহলে একটু বেশি করে বানাবেন, না হলে দেখবেন আবার ভাগেই পাবেন না। খেতে এত বেশি ভালো লাগে। এখানে দেখুন কত সুন্দরভাবে কেটে নিয়েছে, দেখতেও কি দারুণ লাগছে দেখুন। দুটোই কাটা হয়ে গেছে, দেখুন কতগুলো হয়েছে। 2 পিস খেলেই দেখবেন পেট ভরে যাবে। ভেতরের আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি তেলটা একেবারেই কম পছন্দ করেন তাহলে 1/2 চামচ তেল দিয়ে একটু টস করে নেবেন, তাহলেও খুব ভালো লাগবে। অনেক বাচ্চারাই আছে ভালো করে ভেজে না দিলে খাবে না, তার জন্য আমি 1/2 কাপ আটা, 1 চামচ সাদা তিল আর অল্প নুন দিয়ে তারপর পাতলা করে ব্যাটারটা তৈরি করে নেব। এইভাবে বানিয়ে দিলে দেখবেন বাচ্চারা আর খাওয়ার জন্য না করবে না। এখানে দেখুন একদম পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা কুচি। এই লিকুইডটা যদি বেশি গাঢ় হয় তাহলে লেয়ারটা যে পড়বে না সেটা বেশি মোটা হয়ে যাবে, ভালো লাগবে না। এখন আমরা 1 পিস করে নেব আর ডিপ করে নেব এই লিকুইডের মধ্যে। তারপর ভালোভাবে একটু লাগিয়ে নিতে হবে। আর পাতলা করে লিকুইডটা তৈরি করলে ভীষণ ক্রিস্পি হবে আর খেতে খুব ভালো লাগবে। মোটা হয়ে গেলে ভালো লাগবে না, এই জন্য পাতলা করে লিকুইডটা তৈরি করতে হবে। এখন আমরা গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম আঁচে রাখবেন। তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর মিডিয়াম আঁচে করে দেবেন। যে কটা ধরবে একবারে সে কটাই দিয়ে দেবেন, তাহলে খুব তাড়াতাড়িও ভাজা হয়ে যাবে, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর একদম দেখবেন ক্রিস্পি হবে। ওফ কি দুর্দান্ত হয়! সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। আর তাছাড়া যদি সকালে জলখাবারে খেতে হয় তাহলে আপনারা আগের দিন রাত্রিবেলা প্রিপারেশনটা করে রাখবেন। সকালবেলা যদি হেলদিভাবে খেতে মন চায় তাহলে আপনারা 1 চামচ তেল গরম করে একটু সাদা তিল আর একটু ধনেপাতা দিয়ে দেবেন। চাইলে আপনারা ম্যাগি মশলাও একটু দিতে পারেন। তারপর সবকটা পিস দিয়ে উল্টে পাল্টে একটু টস করে নিলেই তৈরি হয়ে যাবে হেলদি জলখাবার। এখানে দেখুন ঝটপট আমাদের ভাজা হয়ে গেল, গরম গরম সার্ভ করে নিয়েছি। আর দেখতে কি দারুণ লাগছে দেখুন। যদি আপনারা একদম ক্রিস্পি খেতে চান তাহলে আরও লাল লাল করে ভাজবেন। এখানে আমি একটু হালকা করে ভেজেছি, খেতে খুব ভালো লাগে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।